বন্ধুরা, প্রথম দফায় আমি এটাকে তুলে নেব। দেখুন, আবার সেকেন্ড দফায় ব্যবস্থাও অন্যরকম হবে, তবে অনুষ্ঠান বাড়ির মতন হবে। পান্তা ভাতের সঙ্গে বন্ধুরা সত্যি জমে যাবে এই রকমের লোভনীয় মজাদার বন্ধুরা একদম আলু কষা। এবার আমি ঢেকে দেব। আজকে বন্ধুরা জমজমাটি আমাদের রেসিপি পান্তা ভাত, আর সঙ্গে থাকছে একদম আলু কষা আর আলু ভাজা, আবার আলু সেদ্ধ আর কাঁচা লঙ্কাও। আহা, আলু ভাজার টেস্ট ফ্যান্টাস্টিক। মা কেমন হয়েছে বলো, তুমি বলো কেমন হয়েছে। নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ গ্রেট ফুড চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা, আজকে চলে এসেছি এমন একটা শান্তশিষ্ট একদম রেসিপি যার নাম হচ্ছে পান্তা। আর এই শীত চলে গেলেও গরম পড়ছে বন্ধুরা, গরমের শুরুতেই পান্তা রেসিপি আমরা বানাবো। আর এর সঙ্গে থাকছে আলু ভাজা আর আলু কষা আর পান্তা। কিভাবে বানাই আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন, একদম জমে যাবে। হ্যাঁ বন্ধুরা, দেখুন আমি একদম বাসমতি রাইস পুরোপুরি একদম 1 কেজি ভেজাচ্ছি। দেখুন বন্ধুরা, হ্যাঁ, পান্তার জন্য। আর এই চালের পান্তাটা আমরা বাড়িতে অনেকবার খেয়েছি, খুব সুন্দর লাগে বন্ধুরা। হ্যাঁ, এখন বন্ধুরা মাপের 1 কেজি এইটা একদম সবই মধ্যে প্যাক করে দিয়েছে। 1 কেজি 86 গ্রাম আছে। হ্যাঁ, 1 কেজি 86 যাই হোক, 1 কেজি ওই 86 গ্রাম। এই যে এখানে লেখা আছে না, ঠিক আছে বন্ধুরা, এটাকে আমরা ভিজিয়ে রাখবো প্রায় 1 ঘন্টা। মানে এটা ভিজবে একদম, মানে এর মতো ভিজবে, আমরা অন্য ব্যবস্থা করব। একদম কোনো অসুবিধা নেই। ততক্ষণ আমরা এইগুলো আলু ফালুগুলো কেটে কুটে সাইজ করে নেবো। হ্যাঁ, অ্যাকচুয়ালি বন্ধুরা বলে নাকি রেখে দাও তো এটা ভাবি, অ্যাকচুয়ালি আমি বলতে শুনেছি ডালে নাকি কি পাউডার দেওয়া থাকে যাতে ভালো থাকে, সেই জন্য ডাল নাকি মানে ধুলেরম সাদা হয়ে যায়। কিন্তু আমরা তো আমাদের বাড়ির ডালও অনেকবার ধুয়ে দেখি সাদা হয়ে যায়, ভাঙিয়ে না ডাল ভাবি। হ্যাঁ হ্যাঁ, আমি তো দেখি। হ্যাঁ, চালটাও সাদা হয়ে গেল, সেই জন্য মনে পড়লো অ্যাকচুয়ালি। পান্তার জন্য আমরা আলু কষা আর আলু ভাজা এগুলোকে কেটে কুটে সাইজ করে নেব। বড় বড় আলু আমি ছাড়িয়ে দিলে তোমার বাপি কেটে নেবে। বন্ধুরা, গরমের সিজনে পান্তা অনেক ভালো লাগে, অনেকই মানে সুন্দর, একদম মন প্রাণ একদম ঠান্ডা জুড়িয়ে দেয় সত্যি, ঠান্ডা মন ঠান্ডা, একদম মাথাও ঠান্ডা। হ্যাঁ, মাঝে মধ্যে ভালো লাগে। আমাদের দেখুন তাই অনেকটা কিন্তু আলু নিয়ে আসা হয়েছে। আর আমাদের পান্তা মানে কি পান্তা, আমাদের হচ্ছে মানে একবার খেয়ে নিলাম ওই পান্তা না, একদম সারাদিন পান্তা, তাই তো মা? সেই জন্য এত পছন্দ। বন্ধুরা হচ্ছে কি হলো, 1 কেজি চাল ভিজিয়ে দিল, হ্যাঁ 3 জনে তো খাবে, তারপরে এত আলু নিয়েছে, ব্যাপার কি কিরকম পান্তা। অ্যাকচুয়ালি বন্ধুরা আমাদের মানে সারাদিন পান্তা, সকাল দুপুর সন্ধ্যা পান্তাই পান্তা। এখন আলুগুলো সবই ভালো। যাক বন্ধুরা, সবসময় বন্ধুরা কি বলবো যে খারাপ বেরোয় তা কিন্তু না, এখন ভালো বেরোচ্ছে। যদি না বলি তাহলে কি করা হবে, এখন কিন্তু ভালোর টাইম চলছে। এখন বাপি মানে যাই দেখে নিয়ে আসে সবই ভালো। বাপি যদি বলে এটা খারাপ ভাবে নিয়ে আসে, তাও দেখাচ্ছে মনে হয় ভালো। বাপি আরো আলু নিয়ে আসে নাকি, আরো আলু নিয়ে আসে, দেখুন বাপি নিয়ে আসছে আরো। বন্ধুরা, এবার এই আলু ভাজার জন্য আমি এগুলো কেটে নেব। এখন বন্ধুরা যত বড়ই হোক না কেন, খারাপের মানে কোনো আশাই নেই। মানে আশা বলতে বলছি না যে অপেক্ষা করা নেই যে খারাপ বেরোবে,
মানে খারাপ হওয়ার কোনো সম্ভাবনাই নেই, সেটা বলতে চাইছি আর কি। খারাপ কিছু আশা করে থাকে বন্ধুরা হোক। কিরকম আলু ভাজা হবে আপনি? অনুষ্ঠান হয়। আচ্ছা ঠিক আছে। অ্যাকচুয়ালি বন্ধুরা আলু ভাজা এমন জিনিস না, মানে আলু ভাজা যারা খেতে ভালোবাসে তাদের ওরকম কোনো ব্যাপার নেই, তারা মানে বয়স্করাও খেতে ভালোবাসে, তুই ছোটরা ভালোবাসে তা নয়, তাই নয় ভাবি? ছোট থেকে বড় বয়স্ক সবাই ভালোবাসে আলু ভাজা খেতে। আলু ভাজা খেতে অনেক মজা। আর অ্যাকচুয়ালি আলু ভাজা এমন জিনিস, পান্তার সঙ্গে আলু ভাজা মানে ধনী গরিব সবার খাবার। আর আমাদের যে আজকে আলু ভাজা হচ্ছে তা কিন্তু না, আমি মানে ছোটোবেলা থেকে যেদিন থেকে আমি মানে দেখছি পান্তা, সেদিন থেকে দেখছি আমি আলু ভাজা। হ্যাঁ, বাড়িতে এমনিতেই আমার মা কতবার যে বানিয়েছে। তুমি তো ভালোই বাসো আলু ভাজাটাই। আলু ভাজা ভালোবাসি আমি। আর একটা ব্যাপার রয়েছে বন্ধুরা, এই যে পান্তা না, পান্তারও কিন্তু না একটা কোয়ালিটি আছে, আমি দেখেছি বিভিন্ন রকমের পান্তা কিন্তু হয়। এ একটা পান্তা মানে একদম ভাতের মতো হয়ে থাকে শক্ত, সেরকম পান্তা আবার খুব একটা মানে মজা আসে না ভাতে। হ্যাঁ, পান্তা বানানোর মনে একটা ব্যাপার আছে, মানে চালও ব্যাপার আছে একটা। আমরা কিন্তু আজকে মানে বানাচ্ছি হয়তো এই বাসমতি রাইস দিয়ে, কিন্তু আমরা মানে কি চাল দিয়ে পান্তা করিনি, বিভিন্ন রকম চাল দিয়ে পান্তা বানিয়ে দেখেছি, যে কোন চালের পান্তা কেমন লাগে। হ্যাঁ, তুলাই পঞ্জিও বানিয়ে দেখেছি, বলবো না যে খারাপ হয়, তুলার পঞ্জি অনেক ভালো হয়। হ্যাঁ, কিন্তু তুলার পঞ্জির দামও অনেকই বেশি, সেটা তো একটা ম্যাটার, তাই না ভাবি? কিন্তু তবে দেখেছি সবকিছুর মধ্যে যদি দেখা যায় মোটামুটি বাসমতি রাইসের পান্তা মানে খেয়ে মজা, বাসমতি এখন খেয়ে মজা 100 টাকার মধ্যে। হ্যাঁ হ্যাঁ, 100 টাকা, আমি তো সেই জন্যই বলছি তো, এই চালটা 100 টাকা দিয়ে। হ্যাঁ, আমি সেই জন্যই তো বলছি তো। অথচ কিন্তু আবার মানে ভালো চালটা বাসমতি আবার অনেক রকম কোয়ালিটি আছে। অনেক সময় বন্ধুরা কি হয় যে একটা বাসমতি হয়তো কেউ প্যাকেট থেকে কিনে নিয়ে আসলো, আমি বলছি অভিজ্ঞতার কথা, প্রথমবার যারা অনেকে মানে ওরকম নেয়, অনেকে না জেনে এমন নিয়ে ফেলে যে বাসমতি অন্য বাসমতি বেরিয়ে পড়ে, অন্য রকম হয়ে যায়। কিন্তু যদিও তাদের বলে দেওয়াই থাকে প্যাকেটের মধ্যে অনেক সময়, হয় না ভাবি? বাসমতির মধ্যে আবার লম্বা কম, লম্বা বেশি, বিভিন্ন রকম সেগুলো আছে। দেখুন বন্ধুরা, আমাদের এদিকে বাসমতির গল্প করছি আর এদিকে আলু ভাজা দেখুন মানে কেটেই চলেছে বাপি, মানে আলু ভাজা যে কত আলু ভাজা। মা বলো, এই যে আলু ভাজা হচ্ছে, তুমি একটা কথা বলো যে কাজ বাড়িতে গেলে মানুষজন আলু ভাজা খেতে পছন্দ করে না করে না? করে, অনেকে তো চেয়েও খায়। করে তো ভাবি, কাজ বাড়িতে গেলে আলু ভাজা পছন্দ করে, কিন্তু কাজ বাড়িতে গেলে সব থেকে যেটা অল্প দেয়া হয়, অল্প দেওয়া হয় সেটা হচ্ছে বন্ধুরা আলু ভাজা। এটা আমি মানে ভালোই বলছি, খারাপ বলার জন্য কারুকে বলছি না, আমি মজার জন্যই বলছি, কিন্তু এটা কিন্তু সত্যি কথা। এমনটা একদম সেটাই, মানে এমন তো জিনিস না যে দাম বেশি বলে রিপিট করে না, কারণ তার থেকে সে আরো কত দামি দামি জিনিস খাওয়াচ্ছে তো। হ্যাঁ, কি এমন আলুর দাম, কত দামি জিনিস খাওয়ায় না, কত রকম জিনিস বানাচ্ছে। একদম একদম, ডালটা রিপিট হচ্ছে। হ্যাঁ, কিন্তু অনেক জায়গায় আমি দেখছি আলু ভাজা, হ্যাঁ ডাল রিপিট হয়, তার সঙ্গে আলু ভাজা রিপিট হয় না। হ্যাঁ, ওটা অ্যাকচুয়ালি বন্ধুরা আমরা সাদামাটা মানুষ, সত্যি কথা বলতে গেলে মানে গ্রাম অঞ্চলে থাকি, আমাদের গ্রামের কথা বলছি, গ্রামের কথাই বলছি, গ্রামের কাজবাড়ির কথাই বলছি, আমি যেটা জানি সেটা বলছি। হ্যাঁ, তো গ্রামের মানুষজন কিন্তু বেশিরভাগ মানুষজন ডাল ভাত খেতে কিন্তু পছন্দ করে এখনো, আর গ্রামের মানুষজন এটা মানে প্রধান খাবারের মধ্যেই পড়ে। যতই বন্ধুরা বলা হোক যে মাছে ভাতে বাঙালি, হ্যাঁ, কিন্তু তবুও গ্রাম অঞ্চলের জন্য কোথাও না কোথাও ডাল ভাতেই বাঙালি এখন, ডাল ভাত আর আলু ভাজা, তাই না? কিন্তু তবুও বন্ধুরা জানি না, যাই হোক কোনো অসুবিধা নেই, দুঃখের কোনো কারণ নেই, কারণ আলু ভেজে বাড়িতেও খাওয়া যায়, এমন কোনো ব্যাপার না। বন্ধুরা, কেটে রাখা আলুগুলো আমি ধুয়ে প্রথমবারে থেকে দ্বিতীয়বারে জলে দিচ্ছি, আবার দ্বিতীয়বারে ধুয়ে ফুটো পাত্রের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। জল জোরে পড়ে গেলে তারপরে কি করি দেখুন আপনারা বন্ধুরা। এদিকে দেখুন, এদিকে তো বন্ধুরা যে কি হচ্ছে, কত আলু ভাজা দেখুন খালি বন্ধুরা। অ্যাকচুয়ালি আমি বললাম না যে আমাদের বাড়ির সকলে আলু ভাজা খেতে সত্যি পছন্দ করে। হ্যাঁ, এই আলু ভাজা, আরও আলু ভাজা দেখুন, ওই ফিল্টার জল থেকে আরও জল থেকে নিয়ে আসা হচ্ছে। আর এখানটা দেখুন হচ্ছে আলুর দম, মানে আলু কষা আর কি। দেখুন আলু কষার জন্য কিন্তু আলু তাই অনেকগুলো নেওয়া হয়েছে। হ্যাঁ, বাপি বলছিল
আর আলু ভাজা কাটবো, আমি বলি হ্যাঁ আলু ভাজাটা বেশি করে কাটো, আমার তো মানে আলু ভাজা বেশি করে কাটো আছে ভাবি। তুমি ধুয়ে দে তোলো, এটা তোলো। আলু ভাজা আমাদের বন্ধুরা এতটা আলু ভাজা করা হচ্ছে, আমার মানে অনুষ্ঠান বাড়ি, গোটা অনুষ্ঠান বাড়ি চালিয়ে দেয় যাবে আলু ভাজা। হ্যাঁ অ্যাকচুয়ালি পান্তার সঙ্গে যদি আমার আলু ভাজা দেওয়া হয়, এটা সাধারণ জিনিস, আমি বলছি না যে হ্যাঁ খুব একবার প্রচণ্ড দামি জিনিস, সাধারণ জিনিস হলেও কী হবে, কিন্তু মুখে লাগে জিনিসটা, ভালো লাগে, এটা হচ্ছে ব্যাপার। বন্ধুরা এবার দেখুন এই আলুগুলো একটা জায়গায় আমি ঢেলে নিচ্ছি। বন্ধুরা এক গামলি, হ্যাঁ আমি সেই জন্যই তো বলছি তো বন্ধুরা, না তো শুধু আলু ভাজা নিয়ে কি এত বলছে, কিন্তু না এই জিনিসটা বন্ধুরা সেরকম। হ্যাঁ আর আজকে আমাদের কি রেসিপি চলছে, পান্তা। নুন, সাদা লবণ, এবার দেবো হলুদ বন্ধুরা, হলুদ, দিয়ে এটাকে আমি এইভাবে হ্যাঁ মাখাতে হয় বন্ধুরা, এই সিস্টেম আছে। আচ্ছা আলু ভাজার মানে আলু ভাজার কথা বন্ধুরা, আলু ভাজার গল্প যত বলবো ততই কম। হ্যাঁ এ অনেক রকমের ঘটনা আছে আলু ভাজা। ভাবি এই যে আলু ভাজা, এটা আমার মানে এটা সেই মনে আছে পর্দা মতো হয়। হ্যাঁ আমাদের কতবার হয়, এই তো পর্দা হবে, সেটা হবে। হ্যাঁ ওইটা কিন্তু আমার হচ্ছে মানে সব থেকে ফেভারিট আলু ভাজার মধ্যে পড়ে, সব থেকে বেস্ট আমার ওটা এটাকে ফেভারিট। আমরা হ্যাঁ রেস্টে রাখলাম। আর আমাদের বন্ধুরা তখন হচ্ছে মানে মাঠের মধ্যে হচ্ছে পিকনিক, মাঠের মধ্যে পিকনিক হচ্ছে, তো আছে বড়রাও রয়েছে ছোটরাও রয়েছে, তো আমরা পিকনিক করছি। তো একজন খাওয়া হয়ে গেছে বন্ধুরা, একটা বাচ্চা ছেলের খাওয়া হয়ে গেছে, সব খেয়ে দিয়ে যে যত পেরেছে আলু ভাজা আমরা ওরকম করি, যে যত পেরেছে দেওয়া হয়েছে। হ্যাঁ এবারে আমরা শেষে খেতে বসেছি, ভাবি খেতে বসেছি শেষে, আমরা সবাইকে খাই টাই দিয়ে আমরা বসেছি খেতে। তারপরে একটা বাচ্চা ছেলে দেখি, সেই যে বড় জায়গার মধ্যে অনেকটা তাও বেশি হয়েছিল আলু ভাজা, আমরা জেনে বুঝে বেশি করে করেছিলাম, সে দেখি টপাস করে এসে খেলতে খেলতে খাওয়া হয়ে গেছে, সে দেখি এসেই এক খাপে নিয়ে দৌড়। আমি বলি কি হলো ব্যাপার, সে বলে আমার আলু ভাজা খেতে খুব ভালোবাসি, আমি পছন্দ। তো বন্ধু তো আপনারা বুঝতে পারছেন ছোটরা মানে কত মজার হয়, তাদের মানে ওদের মানে মজা আলাদা। আরও অন্য জিনিস বেশি হয়েছিল, আরও দামি দামি খাবার বেশি হয়েছে, সন্দেশ মিষ্টি এটা ওটা সব বেশি, সেটা সে নেয়নি, ছোমের আলু ভাজা নিয়ে চলে গিয়েছে দেখি, মনে যাবি তোমার। হ্যাঁ এইসব মজার ঘটনা বন্ধুরা মানে মনে থাকে, খুব ভালো লাগে মনে পড়লে। বন্ধুরা আমি উনুনটা জ্বেলে দিচ্ছি। বন্ধুরা মা আজকে দেখুন খুব খুশি, আমাদের আড্ডা গল্পে হাসি মজায় হ্যাঁ চলছে আজকে জমজমাট রেসিপি। কি রেসিপি না, পান্তা ভাতের রেসিপি। হ্যাঁ পান্তা ভাতের থালা, হ্যাঁ। পুষ্টিগুণে মালা। হ্যাঁ পান্তা ভাতের থালা পুষ্টিগুণে মালা। আমি খালি আলু ভাজা নিয়ে বলছি, অ্যাকচুয়ালি কিন্তু পান্তা রেসিপি চলছে, মা কিন্তু পান্তা নিয়ে ঠিক কথা বলছে, পান্তার কিন্তু পান্তা পুষ্টিগুণ রয়েছে, উপকার রয়েছে একদম। কিন্তু মানুষজন অনেকে খেতে চায় না, কিন্তু পান্তা আপনারা একবার কেন দুবার খেতে পারেন, কোনো অসুবিধা নেই। পান্তা ভাতে জল 3 পুরুষের বল। গ্রাম অঞ্চলের লোক পান্তা আজকে বলে নয়, অনেকদিন থেকে খায়, এটা কোনো মানে আমি বলবো না যে খায় আর মাটি ঝোড়া বয়ে। হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক। আর দেখবেন রোগ শোক কম আছে বন্ধুরা, হ্যাঁ মানে শরীর শক্তি থাকে পান্তা খেলে। আর আমি এটা বলবো না যে একদম নতুন রেসিপি বন্ধুরা গ্রাম অঞ্চলের জন্য, না গ্রাম অঞ্চলে পান্তা ভাত খায়নি এরকম মানুষজন খুঁজে পাওয়া শক্ত। হ্যাঁ আর পান্তা ভাতের সঙ্গে যে এটা সেটা একার জমজমাট, সেটাই তো বলছি। আমি কি জন্য আলু ভাজা করে এত গল্প এটা বলছি, তার কারণ আমাদের বন্ধুরা গ্রাম অঞ্চলে অ্যাকচুয়ালি মানে কোনো ওরকম লাগে না, আমরা মানে সাধারণ জিনিস দিয়ে পান্তা খেয়ে ফেলতে পারি, ভালো লাগে। যেটা পান্তাতে খেতে ভালোবাসেন সেটা দিয়ে বানাবেন, কোনো অসুবিধা নেই। আর আমাদের বাড়ির মধ্যে যদি কেউ সব থেকে বেশি পান্তা খেয়ে থাকে সেটা হচ্ছে আমার মা। হ্যাঁ
একদম অরিজিনাল পান্তা যাকে বলা হয়। অরিজিনাল পান্তা খায়, হুম। খাওয়ার আপনারা বন্ধুরা শুনলে অবাক হয়ে যাবেন, আমার মা কতদিন যে শীতকালে বন্ধু পান্তা খেয়েছে, আর কি বলবো, শীতকালে ঠান্ডাতে একদম পান্তা, তাও পান্তা। তবে একটা গল্প বলি বন্ধুদেরকে, পান্তা তো হ্যাঁ। ভাত বেশি হলে কি আর মেয়েরা ফেলে দেবে, সরু চালের ভালো ভাত। এবারে দেখুন বন্ধুরা, বাবু তখন ছোট, একদম নতুন শিল পান্তাটা কাটছি, খাচ্ছি, দেখুন তোমার বাপি সরিষার সাইকেলের তেল। পিছনে একদম। এসে গেছে, আর তাড়াহুড়ো আর করে এই যে- উঠোনে নেমেছি, আর গ্লাস, একটা কাঁচের গ্লাস পড়ে গিয়ে ঠাস করে ভেঙে গিয়েছে ইটে পড়ে। হুম। বলি বকাবকি করবে, খাচ্ছ কেন, ঠান্ডা লাগবে। এই যা কি হবে এবার ভাবি, কি হলো? হ্যাঁ সেইটাতে ভাবছি কি হলোটা কি, ও এটা অন্যরকম ছিপি আছে ভাই, মনে হয় টানতে হবে বাইরের দিকে। টানছি তবু তো আসে না, ওইটাতে কেটে গেল। তাহলে ফুটো করে নাও। তাহলে যা এক যা কাজ যা করি। যা 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 হ্যাঁ, এটাকে একটু তুলে নাও, তুলে নাও, এটা তুলে নাও, না তুলে নেওয়ার দরকার নেই। সামান্য একটু ফুটো করে নিলে তেল বেরিয়ে যাবে, প্লাস্টিক। তুলে নেয় যাবে, তুলে নেয়, টানো টানো টানো, টানো বাইরের দিকে টানো। দেখো এই রে, এই তো মুশকিল হয়ে গেল খুব। হুম, কি হবে? কিছু হবে না, এর জন্য কোনো টেনশন নেই। আচ্ছা আচ্ছা, হয়েছে হয়েছে। এই যে হয়ে গেছে। এই যে, হুম, কোনো অসুবিধা নেই। এমন কি যে জিনিস হলো, টানতে গিয়ে উল্টে ছিঁড়ে গেল নাকি? এর আগেও তো আমি হুম, এইটা ব্যবহার করছি, এটা অন্যরকম টাইপের, খাঁজ মতো থাকে একটা। বেরিয়েছে বেরিয়েছে, ও এটা বের করেই দিতে হয় মনে হচ্ছে ভাবি, হ্যাঁ নাকি ভেঙে হ্যাঁ, গেছে? এই তো। ও তাহলে ঠিক আছে। এবার করার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সস তেল। হুম, হ্যাঁ আমরা যেমন ধরো এটা ব্যবহার করি না বা করিনি কোনদিন তা না, এই জিনিসটা আমরা ব্যবহার করেছি, এই রকমের বোতল। এটা আমাদের লোহার করা, হ্যাঁ মা ঠিকই বলেছে। বাবুর ঠাকুমা কিনেছিল, হ্যাঁ, কত বছর হয়ে গিয়েছে। ও অনেক বছর। বলে আমি আর এসে কি দেখছি। করবো, অনেক বছর হয়ে গেছে। হুম। আমি তো বন্ধু ঠাকুমাকে দেখিনি, তার মানে অনেক এই বছর বন্ধু হয়েছে, এই অনেক করা বছর। তৈরি করেছে সেই জন্যই, আর যে কিনেছে সেই জন্য নেই। হ্যাঁ হ্যাঁ, এইসব পুরনো জিনিস বন্ধুরা কি না গুছিয়ে রেখে দিতে হয়, এইগুলো যেমন মনে পড়লে, এগুলো স্মৃতি মনে পড়ে যায় না, ভালো লাগে। আর একটু দিয়ে দেবো। আলু ভাজা সরিষার তেলে কিন্তু অসাধারণ টেস্ট হয়, টেস্টটা ভালো হয়। হ্যাঁ আর ওই তেলটা ভালো হয় সেটাও একটা ম্যাটার করে অবশ্য। এবার দেখুন বন্ধুরা, এই হুম, আবার এই ডেকজির মধ্যে আমি ঢেলে দিচ্ছি। দিলে কি হবে, এর মধ্যে থেকে অনেকটা জল নেমে যাবে। বন্ধুরা দেখুন, এর মধ্যে থেকে একদম কতটা জল নামছে দেখুন। হলুদ জল। হ্যাঁ, কিন্তু তার আগে আমি দেখুন বন্ধুরা, এই তেলের মধ্যে এই আলুগুলো আমি প্রথম ভেজে নেব। অন্য আলু এইগুলো না, এইগুলো বন্ধুরা চলছে এখন হচ্ছে সেই অন্য আলু ভাজা হচ্ছে, বড় বড় করে কেটে রাখা, সেইগুলো বাপি প্রথমে ভেজে নিচ্ছে দেখুন একদম। জমে উঠেছে একদম, হ্যাঁ বাপি, হ্যাঁ, ও পান্তা ভাতের বন্ধুরা মজার রেসিপি জমে উঠেছে একদমই। ততক্ষণ এটা জল ঝরছে। হ্যাঁ 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 হ্যাঁ, আদা আর কাঁচা লঙ্কা আমি একসাথে বাটবো, আর পোস্তটা আমি আলাদা বেটে নেব। পোস্ত। হুম, বন্ধুরা দেখুন, যে আলু আমরা কষা কষা করবো বলেছিলাম, হ্যাঁ, সেই আলুটা এই দেখুন ভেজে আমি তুলে রাখছি। বন্ধুরা গরমের দিনে পান্তা, আহা হা, মানে খেয়েও মজা একটা আলাদা।
বন্ধুরা দেখুন, এবার এই আলুগুলো যে কেটে রেখেছিলাম ভাজার জন্য এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দেখুন যাকে বলে বন্ধু ছাঁকা তেল আলু ভাজা। হ্যাঁ দেখুন মজা আসবে এই আলু ভাজা। আর একটা বন্ধুরা মজা আছে, আলু ভাজা না থাকে বেশ অনেকক্ষণ থাকে, কিন্তু সে গরমকালে হোক আর যেরকমই হোক না কেন, ভালো করে আলু ভাজা যদি হয় সে মানে অনেক পুরো মানে সারাদিন এমনিতেই থেকে যায়, থাকে না? সুন্দর জিনিস আলু ভাজা। এটা কেমন 2-3 দফায় ভাজা হবে ভাবি? দুবারে ভাজা হবে। দুবার ভাজা হবে, আর ভাজাটা অন্যরকম কায়দায় হবে। আচ্ছা, আলু ভাজা বন্ধুরা খেতে অনেকই মজা অ্যাকচুয়ালি। উনটাও একদম দমদার জ্বলেছে ভাবি আছে। ও বাবা রে বাবা, বলতে আরো জোরে চলছে, আরো জোরে জ্বলছে। আমার মা কন্ট্রোল চালাচ্ছে ওখান থেকে, সেই জন্য হচ্ছে ওরা। আর মা জোরে দিয়েছে আরো, মা মনে হয় ওর মধ্যে সে ইয়ে দিয়েছে মনে হচ্ছে না, তালের আঁটি। এই দেখুন বন্ধুরা আজকে অন্য জিনিস নিয়েছে, সেই জন্য তাই বলি, সেই জন্য ওরকম জ্বলছে। ওগুলো খুব ভালো জলে। আমাদের গাছে প্রচুর তাল ফলে, আর কি মিষ্টি তালগুলো, পাকা তাল। কিন্তু বন্ধুরা আমরা তাল কম খাই, আঁটি বেশি খাই। কি করবো বন্ধুরা, তাল খেয়ে চলে যাচ্ছে, এখন আঁটি পাচ্ছি ভাগে। এখন মজার বিষয় সত্যি না ভাবি, আমাদের কাছে আমরা তাল কটা খাই, আমরা খেতে পাই। আর অ্যাকচুয়ালি ছোট হতে তো মানুষজন খেয়ে নেয়, আমরা কি বলবো বন্ধুরা, কাউকে কি বলবো, মানুষজন পেরে খায়। খাক বন্ধুরা, তো খাবে। বন্ধুরা আলু ভাজা চলছে, আর কালারও ধরছে, আর দারুণ সুন্দর সুগন্ধ আসছে। মানে যে সমস্ত বন্ধুরা আলু ভাজা খেতে ভালোবাসেন তার নিশ্চয়ই অনেকই মজা আসছে। আর হ্যাঁ, এই তো গরম, আপনারা কিন্তু এই গরমের সময় আলু ভাজা পান্তা অনেকে মানে বাড়িতে বানিয়ে খেতে পারেন, খুব মজার বিষয়, খুব সুন্দর লাগে। তবে আর একটা বিষয় আমি দেখেছি বন্ধুরা, পান্তা খেলে না বেশ অনেকে বলে যেটা ঘুম হয় না, মানে পান্তা খেলে ভালো ঘুম হবে ভাবি। সত্যি সত্যি অনেক বন্ধু আছে কি বলছে সব বলতে বলতে, কি পান্তা খেলে ঘুম হবে। অ্যাকচুয়ালি পান্তা খেলে কিন্তু ঘুম মতো পায়, আমি দেখেছি পান্তা খেলে ঘুম পায়। সারাদিন যারা পান্তা খেতে থাকে ঘুম পায়, ঘুম পায় না, সত্যি সত্যি বলছি। আপনারা বন্ধুরা বলুন কি ঠিক বললাম কি ভুল বললাম। বন্ধুরা প্রথম দফায় আমি এটাকে তুলে নেব, দেখুন। আবার সেকেন্ড দফায় ব্যবস্থাও অন্যরকম হবে, তবে অনুষ্ঠান বাড়ির মতন হবে। আচ্ছা, মানে এটা এখন আলু ভাজা কমপ্লিট হয়নি, এর একটা অন্য টেকনিক আছে। আচ্ছা, এই অন্যরকম টিক্স ব্যবহার হয় বন্ধুরা আলু ভাজার জন্যে। তাহলে কি যেগুলো এখন বাকি আছে ওইগুলো এইভাবে করে নেওয়া হবে? হ্যাঁ, একসঙ্গে সব এইভাবে করে নেব, তারপরে ব্যবস্থা হবে। সেকেন্ড দফা আবার অন্যরকম করব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তবে বন্ধুরা একদম খাঁটি সত্যি কথা, কাজবাড়িতে আগে আলু ভাজা দেওয়া হতো, এখন আলু ভাজা বদলে অনেক জায়গায় চিপস দেয়। ঠিক আছে, চিপস চলছে, কোনো ব্যাপার না, কিন্তু তবুও বলবো আলু ভাজা কোথাও না কোথাও আমার মনে হয় চিপসের থেকে অনেকই বেশি এগিয়ে, আমার মনে হয় ভাবি। ওই ডাল ভাজার সঙ্গে চিপস ভালো লাগে না তোমার, না আলু ভাজা ভালো লাগে? সত্যি কথা বলবো, কোনটা ভালো লাগে? আলু ভাজা ভালো লাগে না, একদম সত্যি কথা। এই কোনো মানে এদিক ওদিক হবে না, সত্যি আমাদের ভালো লাগে আলু ভাজা। বন্ধুরা এবার দেখুন সেকেন্ড দফা দিয়ে দিচ্ছি। এইবার হচ্ছে আসল যেরকম অনুষ্ঠান বাড়ির মতো সেরকমটা হয়ে যায়, তাই তো? একদম।
আর অন্যরকম একটা সেন্ট এখন এবার উঠছে। এটা না বন্ধুরা একদম সেই মানে পর্দার মতো হয়ে যাবে একদম উপরটা, খুব সুন্দর, মানে একটা কোট মতো একটা টাইপের হয়ে যাবে, একদম একদম দারুণ লাগবে এটা। এই যে পর্দা পর্দা হয়ে যাচ্ছে। হ্যাঁ হয়ে যাচ্ছে, এটা শুরু হয়ে গেছে দেখুন বন্ধুরা। হ্যাঁ হেভি হেভি। বন্ধুরা এবার দেখুন এই পর্দা পর্দা আলু এবারে ভাজা, একদম জমজমাটি হয়েছে, একদম। আমি যেমনটা চাইছিলাম বন্ধুরা তেমনটাই হয়েছে, অসাধারণ দেখুন। পর্দা পর্দা আলু ভাজা একদম কমপ্লিট। হ্যাঁ এবার আমি তুলে নেব, একদম কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা, একদম পুরো একদম হ্যাঁ কি বলবো অনুষ্ঠান বাড়ির মধ্যে যে আলু ভাজা সেই রকম একদম হয়ে আর যাবে, একদম একদম চারিদিকে এই আলু ভাজার একটা একটা আস্তরণ পড়ে যাবে দেখবেন, সুন্দর একটা আস্তরণ তো পড়ে গেছে। আর সেন্ট আসছে সুন্দর। হ্যাঁ ওইটা আমি বলতে যাচ্ছিলাম, এই দেখুন সে তো হবে, আলু ভাজা আবার মজা হবে না তা কি হতে পারে। দেখছেন, আরো বন্ধুরা এখন গরম বলে একটু পরে যখন ঠান্ডা হয়ে যাবে না পদ্মা পড়ে, আমি জানি এই তো বাপি অনেকবার আমাকে বাড়িতে বানিয়ে দিয়েছে, আর মাও বানায় বাড়িতে, আমি বললেই বানায়। আর আমাদের এটা পান্তার সঙ্গে খাবে, যেহেতু পান্তা ভাতের রেসিপি হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি আমার মা না ডাল বানিয়ে দিলে ডাল ভাতের সঙ্গে আমি যে কতবার খাই মানে কি বলবো, বাড়িতে অনেক সুন্দর এই জিনিসটা। বাচ্চারা খেতে খুব ভালোবাসে। হ্যাঁ হ্যাঁ সত্যি, এই জিনিসটা শুধু বা মুড়ি দিয়েও ভালো লাগবে। সুন্দর আলু ভাজা একদম। একদম হুম আলু ভাজা শুনতে পাচ্ছেন, হুম এই হচ্ছে বন্ধুরা আলু ভাজার মতো আলু ভাজা। এই রকম অনুষ্ঠান বাড়ি দিলে কি হয়, হ্যাঁ 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 মজা ভালো লাগে ভালো লাগে। না তো একটা আলুকে ভেজে হ্যাঁ হ্যাঁ সেইটাকে হ্যাঁ, 10 জনকে দেয়। হ্যাঁ। হ্যাঁ সেটা অন্যরকম না, তাও 10 জনের ঝুড়ি বেশি হয়, বন্ধুরা দেওয়া যায়, ঝুড়ি ঝুড়ি হয়। হ্যাঁ আমি দেখেছি একদম, কিন্তু এর মজাটা বেশি অ্যাকচুয়ালি, এটার মজাই আলাদা না। বন্ধুরা এবার দেখুন দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, শুরু হয়ে গেল বন্ধুরা আলু কষা এবারে। ওহ আর এর মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা আলুগুলো যে ভাজা ছিল, আদা আর কাঁচা লঙ্কা, বাটা মশলা, সিলে বাটা মশলা বন্ধুরা একদম। অল্প একটু হলুদ, সামান্য করে একটু লঙ্কা, লাল লঙ্কা, অল্প একটু জিরে, আর দিয়ে দেবো এর মধ্যে বন্ধুরা ধনে, ধনিয়া পাউডার, আর সামান্য করে একটু বন্ধুরা হালকা করে একটু দিয়ে দেবো এই গোলমরিচের গুঁড়ো, দিয়ে তাকে ভালো করে একটু নেড়ে চেড়ে নেবো। আর এর মধ্যে দিয়ে দেবো বন্ধুরা লবণ, এটা অ্যাকচুয়ালি পান্তা দিয়ে খাওয়া হবে বন্ধুরা, সেই জন্য বন্ধু সেই রকমের বানানো, সেই রকম হবে আসলে আলু কষা বন্ধুরা বিভিন্ন রকম স্টাইলে বিভিন্ন রকম ভাবে বানানো যায়, বিভিন্ন টেস্ট নিয়ে আসা যায়, কিন্তু এটা পান্তা দিয়ে খাওয়ার জন্য সেই আলু কষা। সুন্দর সুগন্ধ আছে না একদম, দারুণ দারুণ। আর জাল দিতে লাগবে না, হালকা জালে হবে বন্ধুরা। বন্ধুরা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এই পোস্ত,
দিলে লাগবে বেশ তো। আর এটা বেশি মানে কি ঝোল ঝোল হবে না, কিছু না, একদম মাখা মাখা হবে বন্ধুরা। অল্প একটু সামান্য করে এই হাতে তৈরি গরম মশলা দিয়ে দেবো, আর দিয়ে দেবো বন্ধুরা জমজমাট একটা জমজমাট। এটা আপনারা দেওয়ার চেষ্টা করবেন, একদম কি হবে সম্পূর্ণ সত্যি ও একদম জমে যাবে একদম, মানে মজাই আলাদা, মানে আলু কষা সত্যি মজাই আলাদা হয়ে যাবে কাসুরি একদম। মেথি বন্ধুরা দিয়ে দেবেন, খুব সুন্দর লাগবে, হেভি খেতে লাগবে, দুর্দান্ত একটা সুন্দর সেন্ট আসবে একটা। ভাতের জন্য হাঁড়িটা এবার কিছুক্ষণ এটা একটু হালকা স্টিমে নেড়ে চেড়ে নেবো, দেখতে থাকুন বন্ধুরা। একদম দেখুন মাখো মাখো একদম একদম দেখুন দেখুন, এটা কিন্তু দুর্দান্ত দুর্দান্ত, মানে পান্তার লোভনীয় সঙ্গে হয়েছে। খুব সুন্দর লাগে বন্ধুরা। দারুণ লোভনীয়, সুগন্ধ আসছে সত্যি। আর জিভে জলও আসছে। পান্তার জন্য আমি হাঁড়িটাকে বসিয়ে দিলাম, হাঁড়ির মধ্যে আমি জল দিয়ে দেবো। পান্তা হবে বন্ধুরা এবার একদম, আর বালতি ধরে ঢেলে দিচ্ছে বন্ধুরা। আস্তে আস্তে ঢালবে মা, করিয়ে নাও। আলু কষাই নলে জল পড়ে যাবে। কি মগে করে দেবে বন্ধুরা, একা দিয়ে দিচ্ছি দেখেছেন, ব্যাস 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 একদম সুন্দর। সত্যি যা দুর্দান্ত সুগন্ধ আসছে এখান থেকে, আমি মানে কি বলবো, লোভ লেগে যাওয়ার মতো। এই দেখুন বন্ধুরা আলু ভাজা, আর এখান থেকে ধোঁয়া উঠছে সবে সবে বন্ধুরা, হলো ঢাকাটা দিয়ে দাও। জমজমেটি আলু কষা। ওইদিকে ঢাকা, বাবুর পিছনে ঢাকা। এরকম যদি আলু কষা খেতে লাগে বন্ধুরা, অনেক আশা। ভালো মিলিয়ে বলেছি না একদম, বাহ। হ্যাঁ। বন্ধুরা এবার দেখুন টকবক টকবক করে একদম জল একদম ফুটছে এর মধ্যে, দেখছেন বন্ধুরা একদম বাহ, ফুটেই চলেছে ফুটেই চলেছে। এবার এই ফুটন্ত জলের মধ্যে এই যে চাল আমি ভিজিয়ে রেখেছিলাম প্রায় 1 ঘন্টা, এর পান্তা খুব সুন্দর হয় বন্ধুরা, আর চটপট হয়ে যাবে, মাত্র 5 মিনিটে হয়ে যায়, 5 থেকে 6 মিনিট লাগে মানে রাইসটা আর কি হচ্ছে, রেডি হচ্ছে, ভাত একদম রেডি হতে। হ্যাঁ পান্তা এটা দিয়ে ভাত করে নেওয়া হবে। ভাত করে এর মধ্যে ঠান্ডা হলে জল দিলেই সারা রাত ভেজাতে হবে, তবে হবে পান্তা। হ্যাঁ, ও পান্তা খাওয়ার মজাই আলাদা। মানে ভাতটা হয়ে গেলে, ভাতটা ঠান্ডা হয়ে গেলে জল ঢেলে রেখে দেবে, আর সারা রাত এইভাবে জল ঢালা সারা রাত থাকবে। যেন ভেজে, তবে হচ্ছে পান্তা, তবে হলো পান্তা। মানে না তো- এক্ষুনি জল দিয়ে এক্ষুনি ওটা পান্তা না। না, ওটা সাজে বসতি। এটা হচ্ছে অরিজিনাল পান্তা। একদম বন্ধুরা আজকে এমন একটা রেসিপি যে এই সময়ের জন্য একটা সেরা মজা নিয়ে আসতে পারে, সেই রেসিপি পান্তা ভাতের রেসিপি। ও আর মা একদম দিয়েছে পান্তা ভাত, কাঁচা থালাই করে দিয়েছে বন্ধুরা। আর এদিকে হচ্ছে আমাদের সঙ্গে থাকছে আজকে কি আলু ভাজা। আলু ভাজা নিয়ে নিই, দেখুন কত সুন্দর আলু ভাজা, দেখুন বন্ধুরা। এই দেখুন একদম অনুষ্ঠান বাড়ি যেমন হয়, পর্দা উপরটা একদম পুরো দেখুন, এই দেখুন কত সুন্দর, দেখুন স্পঞ্জি যা করে স্পঞ্জি, দেখুন কত সুন্দর, দেখুন খুব সুন্দর আলু ভাজা, পর্দা কত উপরে। আর সঙ্গে রয়েছে আলু কষা, আলু কষা। এবার শুরু করবো। আর এই দেখুন বন্ধুরা একদম এই পান্তাটা কিন্তু খুব ফেভারিট, সেই জন্য আমি বলেছি এই পান্তা বানাতে। বাসমতি রাইসের বন্ধুরা পান্তা অনেকই সুন্দর টেস্টি হয়, মানে খেয়ে দুর্দান্ত মজা আসে। আর পান্তার সঙ্গে কি না হলে বন্ধুরা জমে না, আপনারা কিন্তু কমেন্ট করে লিখে জানান কমেন্ট বক্স, মানে সকলের প্রায় চাই সেটা না হলে চলবে না, আপনারা কমেন্ট করে লিখে জানান। এবার আমি শুরু করে দিই। আমার ফেভারিট বন্ধুরা আলু ভাজা পান্তার সঙ্গে খুব ফেভারিট, কিন্তু তবু আমি এখন আলু ভাজা দিয়ে খাবো না, তার কারণ রয়েছে।
আমি এই জন্য বাসমতি রাইসের পান্তা আমার এত বেশি ভালোবাসি। আপনারা যখন ট্রাই করবেন বুঝতে পারবেন যে হ্যাঁ এই পান্তা শুধু খেলেও মানে নুন দিয়ে এত সুন্দর লাগে মা, কোনোদিন না হলেও চলে যায়, বলো তুমি? হ্যাঁ সত্যি সত্যি না? খুব সুন্দর আমার শুধু খেলে এর মানে আলাদা একটা মজার টেস্ট আছে। হ্যাঁ তবে যাই হোক, আলু ভাজা নিলে কিন্তু পুরোনো কথা বন্ধুরা আরো ভালো লাগছে। আলু ভাজার টেস্ট ফ্যান্টাস্টিক। মা কেমন হয়েছে বলো, তুমি বলো কেমন হয়েছে? হেভি হয়েছে। কোনটা খারাপ হয়েছে বলো এর মধ্যে সবচেয়ে? খারাপ তো কিছু নেই, বলবো তো খারাপ। যাই হোক, মা বলছে ভালো, সব এখন কি বলে জোর করে খারাপ বলাও একটা খারাপ জিনিস, মিথ্যা কথা বলা বেশ। অ্যাকচুয়ালি বন্ধুরা এখানে কে যে কারণে টেক্কা দিচ্ছে সেটা বলা মুশকিল, যে এত সুন্দর বানানো হয়েছে। আপনারা যদি এইভাবে বাড়িতে বানাতে দেবেন অনেকই সুন্দর হবে। আর কি বলবো, গরমের সময় যে কোনো দিন যে কোনো সময় পান্তা ভাতের রেসিপি বানাতে পারেন। আর এটা হচ্ছে বন্ধুরা অ্যাকচুয়ালি আমাদের অরিজিনাল পান্তা, কারণ আপনারা দেখেছিলেন যখন আমাদের ভিডিওর শুটিংটা হচ্ছে, যখন বানানো হচ্ছিল, রেসিপি চলছিল, তখন তো রাতের বেলায়, আর আমরা এখন খাচ্ছি এটা সকালবেলা। তার মানে কিন্তু সারা জল দেওয়া ছিল মা। হ্যাঁ এটা হচ্ছে অরিজিনাল পান্তা বন্ধুরা, মানে ভাতে জল দিলাম পান্তা খেলাম, ওটা অরিজিনাল পান্তা না, এটা হচ্ছে অরিজিনাল পান্তা। এইভাবে বানান দেখবেন পান্তার মজা আসবে। আর পান্তার সঙ্গে আলু কষাটা হুম একদম জমে খেয়েছি। আলু কষাটা খুব সুন্দর হয়েছে। আর আলু কষাটা পান্তা দিয়ে খাচ্ছি না, খুব সুন্দর। এর যে ড্রাই উপরে দেখুন কত সুন্দর এই বাবু লঙ্কা খাচ্ছ না কেন? মশলা। আমি লঙ্কা এখন খাবো না, লঙ্কা খেলে আমার চিতে যদি প্রচন্ড ঝাল হয় সেটা একটা মুশকিল হবে, সেই জন্য আস্তে পরে খাবো একটু। খুব সুন্দর মশলাদার হয়েছে, খেতে মজা আসছে একটাই। বন্ধুরা যদি আমাদের এই রেসিপি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, সেটা পাশে আমার বাটন জোরছে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন রেসিপি, নতুন ভিডিও সর্বপ্রথমে দেখার জন্য। আপনারা হ্যাঁ সুস্থ থাকুন, ভালো থাকুন। Right. এইভাবে মাঝে মধ্যে পান্তা খেয়ে একদম দেখুন, খুব ভালো গরমের লাগবে। সময় বন্ধুরা অ্যাকচুয়ালি ঠান্ডা ঠান্ডা পান্তা, পেট ঠান্ডা, মন ঠান্ডা, একদম সব ঠান্ডা, মানে খুব ভালো লাগবে। হুম। আপনারা পান্তার সাথে যে কোনো জিনিস দিয়ে আপনারা যেটা ভালো লাগে সেটা খাবেন। হ্যাঁ আর একটা বন্ধুরা মজার জিনিস দেখুন, আজ কিন্তু আমাদের না, আজকে আমাদের পুরো হোল ডে পান্তা, মানে সারাদিন পান্তাই পান্তা পান্তা। এক দেখছি এই দেখুন কত পান্তা বানানো রয়েছে দেখুন বন্ধুরা আমাদের। বাপি তো আজকে এখন মানে পান্তা খায়নি, এবারে খাওয়া শুরু করবে, তাই তো বাপি? হ্যাঁ, তুমিও শুরু করো। চলে এসো। হ্যালো, খুব সুন্দর পান্তা না। কোথাও না কোথাও সময় জানো একটা আলাদা মনের দিক থেকে তৃপ্তি নিয়ে আসে, শান্তি ফিরিয়ে নিয়ে আসে। সবসময় ঘোরানো খাবার মানে জটিল খাবার না, গরম সময় ভালো লাগে না। কখনো কখনো এইরকমের সাদামাটা খাবার অথচ সুন্দর, আমাদের গ্রাম অঞ্চলে তো পান্তা খুবই ফেমাস, বেশ ভালো লাগে, দিল খুশ করে দেয় একদম, যাকে বলে।